আমরা কনকনে শীতে যখন 11 ডিগ্রি 12 ডিগ্রি তাপমাত্রা, তখন থেকে কিন্তু আমরা কলকাতার রাজপথে আছি। এবং আপনারা জানেন ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে আমরা আমাদের 45 দিন ধরে টানা কর্মসূচি খোলা আকাশের নিচে চালিয়েছি। তাই এই যে দুর্যোগ, এটা আমাদের কাছে মানে কোনো রকম কোনো বাধা নয়। আমরা আমাদের মূল দাবি নিয়ে নবান্নে আমাদের প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রী এবং যে চিফ সেক্রেটারি তাদের যে বৈঠকটা, তার মূল দাবি কিন্তু এটা নয় যে কোনো একটা দাবি দেওয়া। লিগ্যালি আমাদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন, সেখানে আমাদের লিগ্যাল সেল থাকবে, ওনাদেরও লিগ্যাল সেল থাকবে। লিগ্যালি আমাদের একটা স্ট্রং পয়েন্ট, যেটা যোগ্যরা যাতে পুনরায় আবার চাকরিতে ফিরে আসেন, তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন। এখনো পর্যন্ত আমরা সেটা কিন্তু ওনাদের হাবে ভাবে দেখিনি। আপনারা জানেন যে ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, সেখানে অযোগ্যদের পক্ষে সওয়াল করছেন কে? কমিশনের আইনজীবী। এটা কিন্তু ভুললে চলবে না, উনি কিন্তু অযোগ্যদের আইনজীবী নন, উনি কমিশনের আইনজীবী, উনি রাজ্য সরকারের আইনজীবী। তারা বলছেন যে অযোগ্যরা পরীক্ষায় না বসলে বিশাল অপূরণীয় ক্ষতি হয়ে যাবে তাদের। অপূরণীয় ক্ষতি এটাই হবে যদি অযোগ্যরা পরীক্ষায় না বসতে পারে। যারা 15 লাখ 20 লাখ করে টাকা দিয়েছে, তারা গ্রাম বাংলার চারদিকের ছেলেমেয়েরা তারা ছড়িয়ে যাবে, এবং তারা যে ছোট বড় মাঝারি নেতা মন্ত্রীদেরকে টাকা দিয়েছিল তাদেরকে ঘাড় ধরে ধরে বের করবে এবং তাদেরকে গণধোলাই দেবে। যার ফলে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে আসল রূপ, শাসক দলের যে আসল রূপ, সেটা কিন্তু বেরিয়ে পড়বে।